প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা মহর্ষ রোগীর কাছে আসছি। সে অনেকদিন যাবত অসুস্থ, তার টিউমার হয়েছে। টিউমার তার পেটের ভিতরে থেকে আপনার পুরো শরীরে। প্রিয় ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন এই সেই রোগী, যার সে একজন মানসিক ভারসাম্যহীন। তার দুনিয়া প্রতিবন্ধী, তার দুনিয়ায় আপন বলতে এখন কেউ নাই। তার আপন বলতে একজন তার বোন আছে। সেই বোনই তাকে চিকিৎসা করার যত যাবতীয় আর কি খরচপাতি আছে সেই বহন করে, কিন্তু তার পক্ষে এখন সম্ভব হচ্ছে না যে তার চিকিৎসা চালায় যাওয়ার মতো। তো আপনারা দেখুন টিউমারটা কত বড় হয়েছে। এই যে টিউমার। আচ্ছা আচ্ছা, এ তার বোন। বলে আর কি কতদিন যাবো তার কি তার এই যে সমস্যা? বহু বছর রে বাজান, 20 বছর টাকা নিয়ে অপারেশন করবার কইছে, কোনো লোক নাই। আমি বিনে আর ওর কেউ নাই। ওখানে এক বান্ধব খারাইছে, হ্যাঁ ফরিদপুর নিয়ে অপারেশন কইরাম। এখন ডাক্তাররা কি বলছে যে ফরিদপুর কয় তারিখে নিয়ে যেতে বলছে? 1-2 তারিখ। 1-2 তারিখে ডাক্তার নিয়ে যেতে বলছে। দেখা বইলেই জামুগা। হ্যাঁ, ইনশাল্লাহ 5 জনের দুয়ার করতে। এখন যে কারণে বলছিলাম, আপনারা এখন যে যা পারেন আর কি তার জন্য লাভ না, যে কত টাকা যতটুক সমর্থ ততটুক উপকার করলে আমার বাইরে জানি অপারেশন করে আমি ফিরাই আনতে পারি। এইটুক আপনার কাছে প্রার্থনা করি, আমি দোয়া চাই। আর আপনার যে যতটুকু পারবেন তাকে সাহায্য করবেন। আপনারা দেখতেই পারলেন সেই তার কি অবস্থা। তাকে 1-2 তারিখে ফরিদপুর হসপিটালে নিয়ে যাওয়া হবে। তার এই যে রিপোর্ট, এখানে তার সব রিপোর্ট আছে। দেখুন এই যে রিপোর্ট, ভর্তির ফাইল, এই যে ভর্তির ফাইল। তারা আর কি 2 তারিখে ডাক্তারে যাইতে বলছে, তার অপারেশন করাবে। লাঞ্চেও পানি আছে। হ্যাঁ, অনেক সমস্যা হয়ে গেছে। কিন্তু আপনারা চাইলেই আপনারা একটা মহর্ষ রোগীকে বাঁচাতে পারেন। বিদায় দিয়ে দিমু যদি সানের পরানের জ্ঞান ফিরে ফিরে আসবো ফরিদপুর গনে। আর নাইলে বাবা লাভ ছাড়া কোনো ই নাই, উপাস পাচ্ছা। মানসিক রোগী, তার অনেক সমস্যা। আমার একটা ছেলে, অনেক বড় সংসার, মা বাবা, এই প্রতিবন্ধীরে পারলে কেমনে কি করবো আমি দিশা পাই না। আপনারা যা যতটুকু সামর্থ্য আছে আপনারা সাহায্য করবেন। উপরে আমার বিকাশ নাম্বার, নগদ নাম্বার দেওয়া থাকবে, এমনকি ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দেওয়া থাকবে। আপনারা যতটুকু পারবেন সাহায্য করবেন। ববে কেউ নাই কে বাবা, আমি আজকে আছি কালকে নাই। আমি ওরে ফাঁক দেয়, বিষ খায়, গাছে গাছে বাইন্দা রাখি। সে কিন্তু বিয়ে শাদীও করা হয় না, কারণ সে একজন ভারসাম্য রোগী। চিনবেন, আপনার বাসা হচ্ছে রায়পাড়া। সে আগে হোটেলে কাজ করতো, আমি দেখতাম। খাইতো হোটেলে, খাইতো খুশি মন খাইতে পারে। এখন আপনার দেখতেই পাচ্ছেন যে সমস্যাটা, এখানে অনেক 2-1 টাকার কথা না, এখানে অনেক টাকার প্রয়োজন। আপনারা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না যে তার থেকে কেউ নাই কে কুকুর আল্লাহ তোমরা সহযোগিতা করো। তোমার কাছে আমি অনুরোধ করি যতটুকু সাহায্য করবেন, ছেলের মতো আমি অনেক মাছ গুতাও খাই অন্যদিকে। সো প্রিয় ভিউয়ার্স, তো আপনারা দেখতেই পারতেছেন আমরা কিসের জন্য আর কি আবেদনটা করছি। আপনারা যে যতটুকু পারবেন অবশ্যই তাকে সহযোগিতা, আর যারা পারবেন না তারা অবশ্যই ভিডিওটা সবাই নষ্ট করি, কিন্তু এই লোকের জন্য সবাই সাহায্য করবেন। আর আপনারা যারা পারবেন না তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আরেকজন যাতে তাকে সাহায্য করতে পারে। আপনার দ্বারাই জানি আরেকটা মহর্ষ রোগী প্রাণে বেঁচে যেতে পারে। আপনারা দেখতে পারলেন গাইস যে তার কি অবস্থা। তার টিউমারটা এখন পেটের ভিতরে থেকে আপনার একদম তার গোপনাঙ্গ দিয়ে অনেক ফুলে গেছে। তো সবাই বেশি বেশি করে আর কি, এটা হলো তার বোন। সে আর কি 2 তারিখে তাকে ছেলের মতো মনে করবেন। আপনারা যে যার যতটুকু সমর্থক ততটুকু আর কি তারে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।